এটা বোথ ওয়ে, আমাদের প্যারেন্টসরাও আমাদেরকে আইডিয়া দিয়েছে যে আমরা এরকম কিছু করতে পারি কিনা, যে গ্রাউন্ডে আমরা কোনোভাবে বাচ্চাদের ফ্যাসিলিটেট করে আমরা তাদের পরীক্ষাগুলি নিতে পারি কিনা। যেহেতু এখন একটা সময় যাচ্ছে যে আর্থকোয়েক হচ্ছে বারবার, তো যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন রেইজ করে আমরা কি করতে পারবো, আমরা সহজেই দেখা গেল যে তাদেরকে ইভাকুয়েট করতে পারবো। এই ইনিশিয়েটিভটা নিয়ে আমাদের দুইটা ক্যাম্পাসেই আমরা এই বাইরে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি। এটা খুবই একটা নিরাপত্তা দিচ্ছে ওদেরকে। রুমের ভেতরে যেহেতু আমাদের 6 স্টোরির বিল্ডিং, 6তলা বিল্ডিং, একটা মাত্র স্টেয়ার্স, ওখানে স্কেস, ওখান থেকে আমাদের এতজন স্টুডেন্টদের নেমে আসতে অসুবিধা হতো। ফার্স্ট অফ অল সেফটিরই এনহ্যান্স হয়েছে, ইনক্রিজড হয়েছে, বেড়েছে, এখানে নিরাপত্তাটা বেড়েছে রাদার দেন বিইং ইন দ্য বিল্ডিং। সেকেন্ডলি হচ্ছে দে আর অল ইন ফ্রন্ট অফ অল দ্য টিচার্স, সো উই আর নট স্টাক ইন ওয়ান রুম, একটা রুমে এখানে আটকে নাই, আমরা সবাই এখানে সবার জন্য আছি। উই অল ক্যান হেল্প ওয়ান অ্যানাদার। মাঠে বাচ্চাদের সিট প্ল্যান করেছে, কোনো বিল্ডিংয়ের ভিতরে কোনো ক্লাস বা কোনো এক্সাম নিচ্ছে না তারা। বাংলাদেশে তো বেশিরভাগ স্কুলই কলেজে হচ্ছে ব্রিটিশ আমলের তৈরি, বেশিরভাগই বিল্ডিংগুলোই। এগুলো তো আসলে সেফ না ভূমিকম্পের জন্য। ভয় তো আসলে বড়রা যেভাবে পেয়েছিলাম, ছোটরা তো পেয়েছেই ভয়, কিন্তু ওদের ভয়টা আসলে কেটে যায়, ও তো থাকে না, ওরা মনে রাখতে পারে না অনেক কিছুই। কিন্তু তারপরও তো এখন একটু বড় হয়েছে, এখন তো অনেক কিছু একটু মনে রাখে। তারপরও বলে যে মা ভালো হয়েছে, বিল্ডিংয়ের ভিতরে থাকলে হয়তো সারাক্ষণ ভয় লাগতো যে যদি হয়, এখনই যদি হয় ভূমিকম্প, এটা তাদের ভিতরে একটা তো ভয় থাকেই।